হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের বিষয় হচ্ছে, আমার অনেক খামারি ভাইয়েরা জানতে চেয়েছেন যে একটা আধুনিক শেড কিভাবে নির্মাণ করবেন এবং আধুনিক শেড নির্মাণ করতে কত টাকা খরচ হয় সে সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। আজকে আমি আপনাদের মাঝে এই সকল বিষয়ে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক আইডি থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার আইডিটি ফলো দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সেটা হচ্ছে দক্ষিণ পাশে, দক্ষিণ সাইডে ফাঁকা রাখার কারণ হচ্ছে আপনার আলো বাতাসটা ছাগলের খামারে ঢোকার জন্য দক্ষিণ সাইডে ফাঁকা রাখলে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে আপনার ছাগলের খামারে ঢুকবে। বাঁশের ছটা দিয়ে ঘিরে দিবেন, যাতে কোনো পশু হিংস্র প্রাণী যাতে ছাগলের খামারে আক্রমণ না করতে পারে, এই জন্য বাঁশের ছটা দিয়ে আটকা দিবেন। পাশাপাশি আপনাকে শেড এমনভাবে তৈরি করতে হবে, প্রত্যেকটা শেড আলাদা আলাদা তৈরি করতে হবে। যেমন ধরুন, এক সাইডে রাখলেন মা ছাগল, এক সাইডে রাখলেন বাচ্চা ছাগল, এক সাইডে রাখলেন হচ্ছে প্রেগনেন্ট ছাগল, এক সাইডে আপনি খাসি ছাগল রাখার একটা শেড তৈরি করলেন, ওই এক সাইডে আপনার পাঠা রাখলেন। এরকম আলাদা আলাদা করে তৈরি করতে হবে, যাতে একটা ছাগল আর একটা ছাগলের সাথে আপনার দেখুন, মনে করেন একটা ফুল প্রেগনেন্ট একটা ছাগল রাখলেন, ওই ছাগলের মধ্যে একটা পাঠা রাখলেন বা একটা খাসি রাখলেন, বলা যায় না হঠাৎ যদি পেটের উপর একটা ঢুক লাগা দেয়, একটা গুঁতা দেয়, তাহলে পেটের বাচ্চা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য প্রেগনেন্ট ছাগল আলাদা অবশ্যই রাখতে হবে, এদের জন্য আলাদা একটি শেড তৈরি করতে হবে। আপনার যে শেড তৈরি করবেন ওই শেডের মাঝখানেই আলাদা একটা রুম করবেন, যেখানে শুধু প্রেগনেন্ট ছাগল থাকবে এবং বাচ্চা সহ একটা রুম করবেন, যেখানে বাচ্চা এবং বাচ্চার মা ছাগল যেগুলো থাকবে 15-20 দিন বয়স বাচ্চার, এরকম বাচ্চার ঘর কিন্তু আলাদা করতে হবে। কারণ একসাথে রাখলে বড় ছাগলগুলো ছোট বাচ্চা সিংড়ে গুঁতা দিলে কিন্তু বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এজন্য আলাদা আলাদা শেড তৈরি করতে হবে, তাহলে আপনি ডিজিটাল পদ্ধতিতে শেড তৈরি করতে পারবেন। আর ডিজিটাল পদ্ধতিতে শেড তৈরি করতে আপনার কত টাকা খরচ হবে? ভাই, খুব বেশি টাকা খরচ হবে না। আপনি যদি বুদ্ধি করে করতে পারেন, অল্প টাকাতে আপনার একটা শেড নির্মাণ হয়ে যাবে। ধরুন, আপনি যদি বাঁশ দিয়ে মাচা করেন আর বাঁশের যদি চটা দিয়ে চতুর্দিক দিয়ে বেড়া দেন, তাহলে আপনার বেশি টাকা খরচ হবে না। একটা 50টি ছাগলের একটা শেড তৈরি করতে আপনার সর্বোচ্চ 35 থেকে 40 হাজার টাকা লাগবে। 35 থেকে 40 হাজার টাকার মধ্যে আপনার 50টি ছাগলের শেড তৈরি হয়ে যাবে আরামে, আপনি যদি বাঁশ ব্যবহার করেন। আর আপনি যদি সব কিছু কাঠ দেন তাহলে একটু খরচ আপনার একটু বেশি হবে, যেহেতু কাঠের দাম বেশি, একটু খরচ বেশি হবে। আপনারা যে ভিডিওতে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণ বাঁশের তৈরি, একদম সব কিছু বাঁশের তৈরি। চতুর্দিক দিয়ে বেড়া বাঁশের দেওয়া হবে। এটা শুরু করার সময় ভিডিওটা করা হয়েছিল, এই জন্য আর কি বেড়া অংশটা দেখাতে পারি নাই। তো আপনারা যারা ছাগলের ঘর তৈরি করতে চাচ্ছেন তারা এই ভিডিওটি দেখবেন। আশা করি এই ভিডিওতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। বন্ধুরা, দেখুন ভালোভাবে কিভাবে তৈরি করা হয়েছে, সম্পূর্ণ দেখুন ভালোভাবে। নিচের ভিডিও অংশটা দেখবেন, যেখানে আপনার ছাগলের যে বিষ্ট পড়বে, এগুলো পরিষ্কার করার মতো জায়গা রাখতে হবে, যাতে নিচের থেকে সুন্দরভাবে পরিষ্কার করে দেওয়া যায়। আপনি মাসে একবার করতে পারেন, 10 দিন পর পর করতে পারেন, 15 দিন পর পর করতে পারেন, 5 দিন পর পর করতে পারেন। এটা কোনো নিয়ম নাই যে প্রতিদিনই পরিষ্কার করা লাগবে, এমন না। আপনি 10 দিন পরে করতে পারেন, 5 দিন পরে করতে পারেন। নিচে সুন্দরভাবে পরিষ্কার করে দিবেন, ধুয়ে পানি মেরে পরিষ্কার করে দিবেন। এতে করে আপনার ছাগলের খামারে রোগ জীবাণু আক্রমণ কম করবে। আপনি যদি একটা আধুনিক শেড নির্মাণ করতে পারেন, তাহলে আপনার ছাগল পালন করা খুবই সহজ হবে। আর যদি আপনি মাটির উপরে ছাগল পালন করেন, তাহলে কিন্তু আপনার ছাগলের রোগ ব্যাধিটা একটু বেশি হবে, কারণ মাটিতে ছাগল থাকতে পছন্দ করে না। ছাগল সবসময় উঁচু স্থানে থাকতে পছন্দ করে। ছাগল খুবই টনক জায়গা পছন্দ করে, এজন্য ছাগলকে অবশ্যই উঁচু স্থানে রাখাই উত্তম। আর উত্তর সাইডে বেড়া দেওয়ার কথা বললাম এই কারণে, আপনার উত্তর সাইড থেকে ঠান্ডা বাতাস আসে। এই ঠান্ডা বাতাসটা যদি ছাগলের নাকে কানে লাগে,
তাহলে ছাগলের ঠান্ডাজনিত রোগ হয়। এবং বৃষ্টি আসলে কিন্তু পশ্চিম, দক্ষিণ সাইড, উত্তর সাইড থেকে শাট আসে, এই জন্য আপনাকে এই দিক দিয়ে বেড়া দিতে হবে এবং উত্তর সাইডে ফাঁকা রাখবেন। রাখবেন যখন বৃষ্টি আসবে তখন তিরপলটা না দিবেন যাতে ভিতরে পানি না ঢোকে। এবার উত্তর সাইডে ফাঁকা রাখলে আলো বাতাসটা বেশি ঢোকে, তখন আপনার রোদেও কিন্তু একটা ভিটামিন আছে, ওই আলোটা ছাগলের খামারে ঢুকলে আপনার ছাগলের খামারে ছাগলগুলো সুস্থ থাকবে। আশা করি আপনারা আমার সব কিছু বুঝতে পারছেন। তো সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।